ওষুধ দিয়েছে ডাক্তার, চোখের সমস্যা ছিল। তারপরে এই কানের সমস্যা তেমন না, এখন কানের মোটামুটি ঠিক হচ্ছে। এখনো শব্দের ক্ষেত্রে আমার মানে কানের তেমন সমস্যা হয়নি, কিন্তু শব্দগুলো আমার যেন তেমন জানি মনে হয়। এখন হঠাৎ করে একটা শব্দ শুনলে মনে হয় ওই জায়গাটা শুনছি। সময় এরকম একটা রাতে কি দুঃস্বপ্ন দেখে? দেখি মাঝে মাঝে বা এরকম স্বপ্ন তো দেখি, স্বপ্ন মানুষের তো স্বপ্ন আসলে এটা ঠিক থাকে না। দুটোর সময় আটকে উঠি, কোনো সময় এরকম স্বপ্ন দেখি। তারপরে মাঝে মাঝে শব্দ শুনলে একটা সময় শব্দ তো হয়, গাড়ি হর্ন হয়, দরজা শব্দ হয়, আমার মনে করে হঠাৎ করে ঘুম থেকে জাগি আর ঘুমাতে পারি না। আচ্ছা, এবার আপনার পরিবারের কথা একটু বলতেন যে এই যে 5 বছর 3 মাস আপনি ওখানে ছিলেন, আপনার পরিবার কিভাবে আপনাকে খুঁজেছে, যখন আপনাকে ফেরত পেল তখন তারা আসলে কি করে ফেলেছে? আপনি যে আপনি বলছিলেন যে শ্রাদ্ধও করে ফেলছিল না আপনার সবকিছু, এই বিষয়গুলো তো একটু বলতেন। আপনার পরিবার কিভাবে খুঁজেছিল এবং তারা আসলে কি ভিতর দিয়ে গিয়েছে, এবং লাস্টে যখন পেলো আপনাকে শ্রাদ্ধ করে ফেলা, আপনি দেখলেন যে আপনি আসলে মারাই গেছেন, এটা ওনারা ভেবেই নিয়েছে। আমার নিখোঁজের পর আমার পরিবার তো বুঝতে তো পারে যে কি একটা মানুষের কি অবস্থা। জীবন্ত মানুষ নাই হয়ে ওটা হয়ে গেলে তার কোনো পুলিশ পাওয়া যাচ্ছে না। আমার পরিবার খুঁজতে 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 অনেক করে সাহায্য করেছে অনেকেই দেশের। আমি তো শুনলাম ওখানে এসে আমাকে তো অনেকেই চিনত, তারাই ডাকতাম আমি। এখানকার যারা রাজনৈতিক পড়ায় আমাকে চিনত, যারা অ্যাক্টিভিস্ট যারা যারা তারাও আমাকে চিনত, এখানকার যারা বুদ্ধিজীবী লেভেলে মোটামুটি একটা আমার একটা তাদের সাথে মেলামেশা সুযোগ হয়েছিল আমার। তো এই দিক থেকে আমাকে প্রায় অনেকেই চিনত। এই জায়গা থেকে তাদের সহযোগিতা আমি পেয়েছিলাম বলতে পারবো। ওখান থেকে শুনলাম আর কি আমার 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 পরিবার থেকে আমার পরিবার থেকে সহযোগিতা করেছিল। ঢাকায় আমার হরমোন আসলো, ঢাকায় গেছে এখানকার তারা গেল ভোট দিতে আমার। তারপরে তারা ওখানে জিনিস ছিল না। পরে এসব হাইকোর্টে মামলা হয়েছে, মানে রিট করেছিল আমার এই সহযোগিতা করেছে এখানকার যারা শিক্ষক বুদ্ধিজীবী যারা ছিল, তারা অ্যাক্টিভিস্ট যারা ছিল, আর এখানকার রাজনৈতিক যারা তারাও সহযোগিতা করেছে। তাদের সবার সহযোগিতায় এই মামলা বা অন্যান্য বিষয়ে আমরা তারা করতে পেরেছে। অনেক পূজা করছে আমার পরিবার থেকে। ঢাকায় একদিন তারা শুনেছিল যে একটা লাশ পাওয়া গিয়েছে বাসমান অবস্থায় আমার নিখোঁজের প্রায় মাসখানেক পর। ওই লাশটাও দেখতে গিয়েছিল, সেটা আমার কিনা। মানে এই অবস্থায় তারা তারপর ফিরে গেল অপেক্ষা করতে 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 না এই সময় কি করে থাকে না ঠিক নাই। কেউ বলে যে আসবে, কেউ বলে আসবে না, কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে হয়তো আসবে, অনেকে তো ফিরে আসে, হয়তো আসতে পারে। মানে এরকম নানা কিন্তু মানে কি বলবো এরকম খবর তারা সময় যেত। পরে তারা ওইসব কথা শোনালো তারপরে শ্রাদ্ধটা কবে করলো? শ্রাদ্ধটা কবে করে? এটা প্রায় আমার 3 বছর পরে, প্রায় 4 বছরের কাছাকাছি সময় তারা আমার এটা মানে শেষ কিন্তু তারা করে দিয়েছে সব আশা ছেড়ে দিয়ে। আর যাতে সে ফিরবে না এই আশায় তারা ওই কাজটা তারা শেষ। তারপর যখন পেলো আপনাকে ফিরে পেলো তারা তো আমাকে ফিরে দিয়ে খুশি, মানে খুশি বলা যায়, একটা আনন্দ বলা যায়। কিন্তু আনন্দে তো ওই আনন্দ ছিল বা আনন্দ না, চোখের পানি নিয়ে তাদের সারাদিন কান্নাকাটি করেছে। আমি নিজে কেটেছি। আমি যখন বের হলাম আমি 2 দিন পর্যন্ত আমি 2-3 দিন কোথাও বলতে পারতাম না, শুধু কান্না করতাম। আমি জল আসতো আমার পানি চোখ থেকে। মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমার মানে 4 দিন করে আমি একটু স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছি। আচ্ছা, ওই 5 বছর কি আপনাকে কখনো বের করেনি কোথাও? না, 5 বছর পরে স্বাভাবিক অবস্থায় বের করেনি, কি ট্রান্সফার করেছে এখান থেকে ওখানে গাড়িতে তুলে। চোখ বন্ধ, চোখ বন্ধ। আপনি আলো তো দেখেন নাই এই 5 বছর? এইটাই তুমি আমি এই 5 বছরে তো আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ পাইনি, এবং এরকম সুযোগ ওখানে নাই। কাউকে ওখান থেকে সামান্য বের করলে চোখ বেড়ে যায়, হাত বেড়ে যায়। মানে এই 5 বছর পর্যন্ত আমার আলো বাতাস পক্ষে দেখার সুযোগ পাইনি। মানে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় মনে করতে পারে এটা মানুষ মারা গেলে খবর দেয়, খবরের মতো ওই জায়গাটাও খবরের মতো চারিদিকে দেয়া আসলে একটা দরকার দেখার মতো করতেন। এই সময়টা কি করতেন এই 24 ঘন্টা? আসলে আপনি নিজেকে ভালো রাখা, সুস্থ রাখা। প্রথম অবস্থায় আমি অনেক আর কোনো খবর তো পেতেন না বাইরে?
একদম বাইরে থেকে কোনো খবর টবর পেতাম না, আমি দ্বিতীয় পারতাম না, কোনো ওটাও হলো না, ওখানে একা একা থাকা। প্রথম অবস্থাতে অনেক কষ্ট ছিল আমার, মানে তখন প্রায় 5 মাস পর্যন্ত আমি অনেক কষ্ট বদলের মতো পরে বুঝলাম তো এভাবে তো থাকলে হবে না, আমার কিছু একটা করেই তো বাঁচার চেষ্টা করতে হবে। তারপরে আমি ঠিক করলাম যে আমি মেডিটেশন করতাম কিছু সময়, আমাকে এখন সার্ভাইভ করতে হবে এখানে, যাই হোক যতদিন বাসি। আর মানুষ তো সবাই মারা যাবে, তখন নিজেকে একটু ইয়ে করলাম, মানে মানুষ তো কেউ দুনিয়ায় বাসে না, আমি নিজেকে একটু মানে ইয়ে করতে লাগলাম, এই যে কি বলে মানসিক ভাবে শক্ত থাকার জন্য যে কাউন্সিলিং, নিজেকে নিজে আমি কাউন্সিলিং করতে লাগলাম। আমি তো সব নিয়োগ করেছি আমি, তো এখন সেভাবে আমি একটা ঠিক করলাম। শুধু যদি বসে থাকি আমার নানান দুশ্চিন্তা আসতো, মানে পরে যখন দেখে হাঁটাহাঁটি করি তখন দুশ্চিন্তা আছে না, তখন আমি কিছুক্ষণ ব্যায়াম করি, তখন তাও আমার এটা মানসিকভাবে একটু ইয়েটা ঠিক মানে ইয়ে থাকে। তারপরে ব্যায়াম করে হাঁটাহাঁটি করে মেডিটেশন করলে তারপর এভাবে কিছুটা সময় আমি পার করি। দিনে কতক্ষণ আমি হাঁটবো, কতক্ষণ আমি মেডিটেশন করবো, কতক্ষণ আমি ব্যায়াম করবো, কতক্ষণ আমি এভাবে দিনটাকে আমি ভাগ করি। কারণ সকালে নাস্তা দেওয়া তো ভোর হয়ে গেছে, তো ভোরের পরে আমি কি করবো, দুপুরে খাবারের আগে এটা আমি ঠিক করতাম, তারপরে এরপরে কি করবো আমি ঠিক করতাম, এরপরে ঠিক করতাম, তখন ঘুমাবোটা ঠিক করতাম। ঠিক মতো খাওয়া দাওয়া কি দিত ওনারা? খাওয়াটা ঠিক মতো দিয়েছে, কিন্তু ওই যে খাবারের কষ্ট দিয়েছে, কিন্তু ওই 3 বেলা খাবারটা ঠিক মতো দিয়েছে। কখন কখন আমি 4টা-5টায় আমি খাবার দুপুরের খাবার 4টা-5টার দিকেও আমাকে দিয়েছে। এইরকম অবস্থা গেছে। আচ্ছা, শেষ কোশ্চেন, এটা হচ্ছে যে এখন আপনার আসলে কি ইচ্ছা, মানে কি করবেন আসলে আপনার এই মুহূর্তে, এই যে বের হয়ে আসলেন, বের হয়ে আসলেন, যে এখন আপনার ইচ্ছা কি, বা আপনার এই এগুলোর বিরুদ্ধে কথা বলা, ইয়ে করা, এগুলো কি কোনো কিছু আছে, এই চিন্তা আছে আপনার? এখন তো আমার বই তো এরকম আছে, নেক্সট টাইম কি হয় আমি জানি না। যাক আমি ফিরেছি এই পর্যন্ত, আর কতদিন বাদ কি হয় তাও সম্ভব নাকি আপনার ইয়েটা তো চালিয়ে যাবেন, আপনার যে আগে যা কাজ করতেন সেটাই তো এখন আবার কন্টিনিউ করে যাবেন, চালিয়ে যাবেন? সেটা আমি সেই চিন্তা এখনো আছে, আবার সেটা আছে। ঠিক আছে।